মিডিয়া এখন এমন ক্যাপশন দিবে, আমি একটা ৩৬ জুলাই মুক্তির উৎসব করবো, একটা কনসার্ট, সো ওইখানে ভিসি স্যারের সিগনেচার নিয়ে আমি অফিসিয়াল সব হেড অফিসগুলোতে আমি একটা চিঠি ইস্যু করলাম, স্পন্সর আহ্বান করে, যেটা সবাই করে, যারা নিউজ চ্যানেল চালায় তারাও নিচে দিয়ে রাখে যে হ্যাঁ RFL বা এই এটার বিজ্ঞাপন আসতেছে। তো এটা কি চাঁদাবাজি? কিন্তু এটাকে ছাত্রদলের একজন নেতা এবং আমাদের সমন্বয়কদের ভিতরে একজন, দুইজনই যদিও জিএস পদে প্রার্থিতা করেছেন এবং আল্লাহ তাদেরকে তাদের উত্তম ফয়সালা তাদেরকে দিছে, আল্লাহ কারোর জুলুমটা দীর্ঘস্থায়ী করে না আর কি। তারা দুইজন মিলে পুরো ক্যাম্পাসে ন্যারেটিভ দাঁড়া করা হলো যে আমি চাঁদাবাজির জন্য ৭৬ লাখ টাকা চাইছি। আচ্ছা, চাইছি বলতে জেলা প্রশাসকের কাছে আমি যখন চিঠিটা নিয়ে গেলাম, তখন চিঠিটা আমি বলছি যে আমার এই প্রোগ্রামে খরচ হবে ৭০ লাখ বা এত টাকা খরচ হবে। তখন এখন এসে সমন্বয়ক ভাইটা উনি পোস্ট করলো যে সালাউদ্দিন আম্মারকে কোন মানে একটা প্রোগ্রাম করার জন্য জেলা প্রশাসক থেকে ৭৬ লাখ টাকা দিচ্ছে। চাওয়া আর দিচ্ছে দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারপরে ওই যে চিঠিটা পাঠাইলাম, ওই যে চিঠিটা দিলাম, ওইটা কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতেও জেলা প্রশাসক বা নগর ভবনকে দেয়। নগর ভবনের ফান্ডটাই হচ্ছে এটাই, যে কোনো কালচারাল প্রোগ্রামগুলো করার জন্য ডিপার্টমেন্টাল প্রোগ্রাম এটা দেয় ওরা। এটা অনৈতিক কিছু না বা এটা নিয়মের বাইরে কিছু না, আমি সব প্রসেস মেনটেন করছি। তো ওই চিঠিটা মানে ওনাদের বিতর্কিত করতে এত ইচ্ছা করলো যে ওই চিঠিটা ওনারা নগর ভবন থেকে ওই চিঠিটা ওনারা উদ্ধার করলো, একটা ছবি তুলে আনলো, ওখানেও তো ডেফিনেটলি নগর ভবনে তাদের লোকজন থাকে, ছবি তুললো, ফেসবুকে পোস্ট করলো যে আমি নগর ভবন থেকে ইচ্ছাকৃতভাবে আমি তাদের কাছে চাঁদা চাইছি। সাথে সাথে নিউজ হয়ে গেল যে সমন্বয়কের ৭৬ লাখ টাকা চিঠি, চাঁদা চেয়ে চিঠি, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে এটা নিয়ে মিডিয়া ট্রায়াল হয়ে গেল। অথচ একটা বিভাগের আন্দোলনের নেতৃত্ব দিছি, মিনিমাম ১০০ কোটি টাকার মালিক হইতে পারতাম। খুব ইজি ব্যাপার ছিল, কারণ ওই সময় বি অনেস্ট, ওই সময় ওইটা আমার, এখন রাজশাহীর মানুষও বলতে পারবে যে ওই সময় আমার উপরে কথা বলার মতো তখনও কেউ ছিল না। তখনও যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাই খুব রেসপেক্ট করতো, এবং যদি চাইতাম খুব সহজেই শত শত কোটি টাকার মালিক হইতে পারতাম। না, ওই সময় যেটা হয়েছে যে বিভিন্ন ধরনের বিরোধ, তারপরে হচ্ছে কারোর সাথে কারো সমস্যা, সবাই কিন্তু সমন্বয়কদের কাছে গিয়েছে এবং এই সুযোগটা অনেকেই নিয়েছে অনেক জায়গায়, এবং এটা নিউজ হয়েছে। আর ফেসিস্ট আওয়ামী লীগ যেই লিগাসি রেখে গিয়েছে মিডিয়ার, এরা কিন্তু এই সুযোগ পেলেই এটাকে হাইলাইট করে দেখিয়েছে আসলে।